হ্যালো ফ্রেন্ডস, একটা ফুড ব্লগ নিয়ে এসেছি। আমার সাথে থাকবেন, পুরোটা শুনবেন, দেখবেন। এই যে প্রথমে একটা কাঁচা লঙ্কাকে হাফ হাফ করে কেটে 3 ভাগ করে কেটে আর রসুন দিয়ে 8টা কাঁচা লঙ্কা, 8টা রসুন, আর আপনারা এমনি কম ঝালালা লঙ্কাগুলো নেবেন, তাহলে আরও ভালো হবে। নিয়ে ওগুলোকে একটু সাদা তেলে নেড়ে ছেড়ে একটু লালচে লালচে হবে যখন, ধনেপাতা দিয়ে ওই মিক্সার জারে একটুখানি নাড়িয়ে মানে জাস্ট পিষে নিলাম, মিহি করা হবে না। তো ওইটাতে একটু লবণও দিয়েছিলাম। আর এবারে আমি কি করলাম, ওই মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই মটরশুঁটির পুর দিয়েই হবে পরোটা। তো মটরশুঁটি মিহি পুর হবে না, মটরশুঁটিকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার তেল দিয়ে তার মধ্যেখানে একটুখানি গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম। নিয়ে এবার ওই যে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম রসুনের, সেটা একটু দিয়ে দিলাম। আর মটরশুঁটিটাকে গ্যাসটাকে অফ করে এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করবেন। আমার কাছে ম্যাশার ছিল না, তাই হাতা দিয়েই ম্যাশ করে নিলাম। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর তারপরে আমি ওই আবার গ্যাস জ্বালিয়ে দিয়ে একটু জল দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। দিয়ে ভালো করে একটুখানি যখন ফুটে মাখা মাখা হয়ে গেল, খুব অল্প জল দিয়েছিলাম, একটু চিনি দিলাম, আর ওই যে গরম মশলা গুঁড়ো দিলাম, দেখাচ্ছি। এই রকমই হবে পুরটা, একদম মিহি হবে না। এবার আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম, একটু জোয়ান, অল্প চিনি, অল্প লবণ দিয়ে, সাদা তেল দিয়ে, আর আলু সেদ্ধ করে সেটাকে কুড়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ওর সাথে ময়দা আর আটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। হাফ ময়দা হাফ আটা নিয়েছিলাম, নিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। আর অল্প জল লেগেছিলো যেহেতু আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। আপনারা আলু গ্রেট করে নাও দিতে পারেন, সেদ্ধ আলু। আর এবার আমি আটাটাকে গোল গোল করে বেলে নিচ্ছি, গোল গোল একটু আটা ছড়িয়ে ছড়িয়ে। তো নিয়ে তারপরে মাঝে পুরটা দিচ্ছি, মাঝে পুরটা দিয়ে 4-5টা বন্ধ করে নেব, এই যে দেখাচ্ছি। নিয়ে বন্ধ করে নিয়ে হালকা হাতে আবার অল্প আটা গুঁড়ো ছড়িয়ে ওইটাকে চৌকো মতো বেলে নিলাম, যেরকম মোগলাই পরোটা আমরা বেলি। নিয়ে এবার সেঁকে নিয়ে দুপিঠটা আমরা ঘি দিয়ে ভাজলাম, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আর ওই যে লঙ্কা আর রসুন বাটা, ওটা দিয়ে পরিবেশন করেছিলাম। যেমন পরোটা ভাজে তেমনিভাবেই ভাজতে হবে, একটু মোটা থাকে বলে একটু বেশি সময় ধরে কম আঁচে ভাজতে হবে। নিয়ে এরমভাবে ভালোভাবে ভেজে নিয়ে পরিবেশন করলাম ওইটার সাথে। আর ফুলকপি আলুর তরকারি ছিল, ওই লঙ্কা আর রসুন বাটা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার সাথে থাকবেন, ধন্যবাদ দেখার জন্য।